হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতা মজুমদার। তো আজকে আমার ছেলের জন্মদিন। আমি একটা শর্ট ছেড়েছি, সবাই নিশ্চয়ই দেখেছো। তো তারই আজকে তরিজুত করছি। তো এখন আমি রান্না করছি। তো কী রান্না করছি তোমাদের দেখাবো সবটাই। ছোট করেই জন্মদিন পালন হচ্ছে, তো চলো দেখতে থাকো। এরকম চাটনিটা বসিয়ে দিয়েছি। সবার পাশটা চাটনি আর পায়েসটা করে নিচ্ছি, কারণ ঠান্ডা না হলে তো এটা ভালো লাগবে না। চাটনি পায়েসটা করে নিয়েছি। এই চাটনিটা হচ্ছে, আর এখানে পায়েসটা বসিয়েছি। চালটা সিদ্ধ হয়নি এখনো, চালটা সিদ্ধ হবে। চলো এরপরে দেখাবো কি কি আইটেম করা হচ্ছে। আমার কাকি শাশুড়ি সব আনাজ কুটে কাটে দিয়েছে। ভাজা হবে, 5 রকম ভাজা হবে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। দেখো সব রান্না বান্না কিছুটা করে এই যে মন্দিরে চলে এসেছি পুজো দিতে ছেলেকে নিয়ে। ফুল মিষ্টি মালা ঠাকুরের সমস্ত কিছু নিয়ে এই যে পুজো দিতে এসেছি। এই যে পুজো দিচ্ছি। মন্দির থেকে বাড়ি চলে এসে এই যে ভাজাগুলো করে নিলাম। আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা। শাক ভাজা করেছি, শাক ভাজাটা পরে। আর এই যে আলু পটল চিংড়ি মাছ দিয়ে হবে, পটল চিংড়ি হবে। তাই আলু একদিকে ভাজা বসিয়ে দিয়েছি, পটল একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ হবে। এই দেখো ইলিশ মাছটা তৈরি হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি আমি কীরমভাবে তৈরি করেছি। সর্ষে বাটা দিয়ে তৈরি হয়েছে। আর মাংসটা ধুয়ে রেখেছি, মাংস হবে। আর এই দেখো পোলাওটা বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। ডালটা সোমবার দিয়ে দিয়েছি, তো মাছের মাথা দিয়ে ডালটা হচ্ছে। আর পোলাওয়ের জলটা বসিয়ে দিয়েছি। আর মাংসটা বাকি আছে। মাংসর মশলা সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি যে কি কি মশলা বেটে আমি দিয়েছি। তো সমস্ত মশলা বেটে দিয়ে দিয়েছি। এই যে মাংসের আলু ভাজছি, আর একদিকে মাংসটা সিদ্ধ বসিয়েছি। পোলাওটা আর ডালটা হয়ে গেল বলে একদিকে আলুটা ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে মাংসটা সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে পাঁপড় ভাজাও রেডি হয়ে আছে, কারণ 12:30 প্রায় বেজে গেছিলো, তাড়াতাড়ি করছি। সব গোছগাছ করে এই যে সব বেড়ে সাজাচ্ছি এখন ফুল দিয়ে। আমার দিদি, আমার কাকি শাশুড়ি, আমার যা স্যালাডটা কেটে এনে দিল। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমার ছেলেকে দিচ্ছি। মাই ভিখারির মতো আছে। সবাই এই দেখো কিরকম হয়েছে, সাজানোটা দেখে নাও। এখানে ওর কাম্মা দিয়েছে লজেস, তারপরে কেক, হেনা তেনা সব কিছু। আমি অত নাম বলতে পারবো না। এই যে ফলের এটা দিয়েছি আমি। এই যে মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পায়েস, পাঁপড়, এটা কি মিষ্টি, আর এই যে ভাত, পোলাও, 5 রকম ভাজা। তো সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে। ছোট্ট করেই দিয়েছি। এই যে পিয়ানোটা বার্থডে বয়। আর আপনি এটা হচ্ছে বার্থডে বয়ের পিসিমা। ও স্যালাডও আছে, স্যালাডটাও দেখানো হয়নি। এই যে স্যালাড। আর এটা হচ্ছে বার্থডে বয়ের দুষ্টু ভাই, তাই তো? এই যে হাই করে দাও, একটু হাই করে দাও। হাই গাইস, হাই গাইস, একটু হাই করো। বলদটা যখন হাসছে এরকমই ফটো তুলে। ও কোন দিকে তাকালে বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, গলা জড়িয়ে ধরেছে, ওর পিঠেই উঠে গেছে গো। দাও। এই যে আমি আশীর্বাদ করলাম। আগে আমার শ্বশুর আশীর্বাদ করে নিল, তারপরে আমি করলাম, তারপরে আমার জায়ের মা করলো। সবাই ওকে আশীর্বাদ করছে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে অনেক বড় হয়, পড়াশোনা ভালো হয়, মানুষের মতো মানুষ করতে পারি। আমার কাকা শ্বশুর আশীর্বাদ করছে।
এটা ওর আমার কাকি শাশুড়ি মানে ওর ছোট দিদি, এটা আমার ওর ছোট দিদি ওকে আশীর্বাদ করলো। আমার ছোট দিদি বলছে একটা সুন্দর বউ নিয়ে আসবে। এটা আমার দিদি এবার আশীর্বাদ করছে। আমরা সবাই পায়েসটা খাওয়াতে ভুলে গেছিলাম, কিন্তু আমার দিদি ঠিক মনে করে পায়েসটা খাইয়ে দিল। আর আমার ছেলে একদম মিষ্টি খেতে পছন্দ করে না, ও একটু কীরকম করলো, আবার বলছে মুখে কি ঢুকে গেছে মা আমার। আর ছোটো ছেলেকে খাওয়াতে গেলে ছোটো ছেলে খাবে না। আমার শাশুড়ি আশীর্বাদ করেছিল, উনি ছিল না বলে। এই যে সবার লাস্টে ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করছে, ও চুপ করে বসে আশীর্বাদ নিচ্ছে। আশীর্বাদ পর্ব শেষ হলেই ও খাবে। ফুচকা খাওয়ার জন্য তুই তো মিষ্টি, সকালে আমি তোকে লাড্ডু খাইয়েছি। এবার ওর কাম্মা ওকে আশীর্বাদ করছে, বলছে ভালো করে পড়াশোনা করবি, আর আশীর্বাদ করছে। টুকটুকি বাজাবো। ক টাকা দিল রে? বলছে 21 টাকা দিয়েছে, না 11 টাকা দিয়েছে, সরি 11 টাকা দিয়েছে। এবার এটা আমার দিদি মানে ওর দিদি হচ্ছে, ওর বড় দিদি। তো আমি বললাম যে তুই তো ওর দিদি হোস, তোরও আশীর্বাদ ওর দরকার, তুই একটু ওকে আশীর্বাদ করে দে। তাই ও একটু আশীর্বাদ ওকে করে দিল। ভাইকোটায় তো আশীর্বাদ করে, তো ওর জন্মদিনের জন্য একটু আশীর্বাদ করে দিল। দিদুনটাও খুব মিস করছে। বলছি হ্যাঁ ভালো করে আশীর্বাদ কর ভাইকে। সকালেই দিদুন মন খারাপ করছে। হাওয়াটা চালিয়েছি বলে ঠিক আছে, হয়ে গেছে। কিছু পায়েস খালে অনেক বেলা হয়ে গেছিলো, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো, তাই ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি। দেখো সবাই খেতে বসে গেছে, আমার শ্বশুর, ছেলে, আমার ছোট ছেলে। আমি রেডি হয়ে গেছি, সবাই এখন আমার ছেলের কেক কাট হবে। তো চলো তোমাদের দেখাই কেকটা কেমন এনেছে আমার বর। এখনো অবধি আমি দেখিনি, সাজগোজ করছিলাম বলে। তো বলো আমায় কেমন লাগছে। গুজে আছো বলে এরকম নেই। একটা ইয়ে চলো, হ্যাপি বার্থডে টু ইউ। কোনটা? না ওটা আনিনি। আরে মোমটা গলে যাবে তো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সূর্য, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদিয়ে নেবাও। হাততালি। খাসির মাংস কেউ গায়ে জোর হয়নি, হাততালি দিতে পারছে। আমি চড়ে দিয়েছি, জন্মদিন পালন করা হয়ে গেছে। তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেলটা একটা মুখ করে বাজিয়ে দেবেন। ঠিক আছে? চলো টাটা, বাই বাই।